এইভাবে কেউ চলে না, একটু সাবধানে হাঁটলে। হ্যালো, এভরিথিং। আপনার কি হয়েছে? বেঁচে থেকে নিজের প্রবলেমগুলোকে ফেস করে প্রবলেমগুলোর সম্মুখীন হয়, ওটাই কিন্তু জীবনের সার্থকতা। আপনার ফ্যামিলি আছে, দিকটাও তো একটু ভাবতে হবে নাকি? যেখানে আমি মানুষ বাঁচতে পারি না, মার সাথে ঘুমাবে নাকি? মানে মার রুমেই থাকবেন, প্রবলেম নেই তো না? না, তুমি আমার রুমে থাকি আর মা হোটেলে চলে যাই। ব্যাগটা নেওয়া হয়নি, কাপড় তো পাল্টাতে হবে, রাইট? আর এখানে একটা ট্রাউজার, আমার শার্ট আছে। আসলে মা কেন যেন আমাকে কিচেনে ঢুকতে দেন না। যদি আমি কোথায় যে কি রাখা আছে না বুঝে, মানে আমাকে খেয়ে। বুঝতে পারতেছি আন্টি কেন আপনাকে রান্নাঘরে যেতে দেন না। না মানে লবণী প্রচন্ড, মানে একটু বেশি। আমি খেতে পারবো দিন। সহজে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তুমি কিন্তু খবর আছে তো, বলো। 10 মিনিটের ভিতরে সামনে রেস্টুরেন্টে যাবি, একটা 12 ইঞ্চের পিৎজা নিয়ে আসবি। 1 মিনিট যদি লেট হয়েছে না, তুমি কিন্তু খবর আসবে। হ্যাঁ, আপনাকে হচ্ছে কি, মানে ফোন করা হয় বিদেশ অন্যরকম। এখনো ঘুমাচ্ছিল তুমি? এসো এসো এসো, বলে ডাকবে, পারবে ডাকতে? হ্যাঁ, কিন্তু মেয়ে নেই। ছেলের বউকে মেয়ে এটা তো আর ভাগ্যে। আলাদা পারবো না, তুমি তো একটা মেয়ে পেয়ে গেলে। যেটা ভালো মেয়ে পেয়েছি। অ্যাকচুয়ালি সরি মা। তুমি কি হলো, যাবেন না? চিনতে পারনি না? কবরস্থান। যা চলে। আমার বাবা আমার নামে এই বাড়িটা লিখে গেছে। তোমরা এখানে বাড়ি ছাড়া করতে কিন্তু আমার সময় লাগবে না। অনেক কথা শুনেছি তোমার। আমি আসছি, সরব। আপনি তো জাগেন না, পড়ে গেল। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম।